আপনার এগেইনস্টে তো এফআইআর করা হয়েছে। আপনার যা নিয়ম আছে তাই করুন। যদি মনে করেন এফআইআর করা হয়েছে আমাকে অ্যারেস্ট করবেন, আমাকে অ্যারেস্ট করুন। আমি তো নিজেই এসেছি, আমার কোনো কিছুতে কোনো আপত্তি নেই। আপনারা মিটমাট করতে চান না? আমি মিটমাট করতে চাই না, আমি ওনার পানিশমেন্ট চাই। উনি দীর্ঘদিন যাবৎ আমার ওপর মানসিক অত্যাচার করে আসছেন, আর এখন তো শারীরিক অত্যাচারও শুরু হয়ে গেছে। ওনাকে পানিশমেন্ট না দিলে উনি শোধরাবেন না স্যার। এখানে আপনার কাছে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়িতে চলে যাবেন তো, তারপর বাড়িতে গিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করবেন না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না স্যার। আমি আর পারছি না, আমার প্রপার জাস্টিস চাই। নমস্কার স্যার, আমি প্রত্যুষ সেনগুপ্ত, আর উনি আমার মা শ্রীময়ী সেনগুপ্ত। আর যিনি আমার মায়ের নামে অভিযোগ করেছেন তিনি আমার স্ত্রী হন। আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, আপনি দয়া করে একবার আমাদের কথাটা শুনুন। না না, আপনাদের বাড়িতে এরকম ঘটনা ঘটছে কেন যে থানা পুলিশ করতে হচ্ছে? আপনারা নিজেরা মিটিয়ে নিতে পারছেন না? স্যার, উনি আমার স্বামীকে সবসময় আঁচলে বেঁধে রাখেন। উনি এমন সব কার্যকলাপ করেন যেগুলো সমাজে প্রকাশ করা যায় না। ভদ্রভাবে কথা বলো কিয়া। তুমি এখানে এসে যা খুশি তাই বলবে আর আমরা যে সেটা অ্যালাউ করবো তা কিন্তু নয়। দেখলেন স্যার, দেখলেন আমার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু না না, উনি এমন কি কাজ করেন? উনি অসামাজিক কার্যকলাপ করেন স্যার, বললাম তো। কিয়াদি প্লিজ, মায়ের নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলো না। ছেড়ে দে না দিঠি, এত চিন্তা করছিস কেন? আমার বিশ্বাস যে কিয়া যে অভিযোগগুলো করছে আপনারা তার ভিত্তিতেই পুরো বিচারটা করবেন না, আমাদের মতামতটা একবার শুনবেন। আরও একটা কথা স্যার, আমার মায়ের কিন্তু একটা বয়স হয়েছে। আপনি যে এইভাবে ওনাকে থানায় ডেকে এনেছেন, প্রশ্ন করছেন, এটা কিন্তু এক ধরনের হ্যারাসমেন্ট। এটা আপনি করতে পারেন না স্যার। যিনি অভিযোগ করেছেন তিনি যেমন মহিলা, আমার মাও কিন্তু একজন মহিলা। আমার বিশ্বাস যে জাস্টিসের অধিকার কিন্তু ওনারও আছে। চুপ কর না টিঙ্কা, কথা বাড়িয়ে লাভ নেই। ও যা খুশি বলুক, যা বলতে চায় ওকে বলতে দে। কিন্তু আমি না শুধু একটা কথা বুঝতে পারছি না যে কি অসামাজিক কাজ আমি করলাম। তুমি যে এই বয়সে একজন বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো, সেটা অসামাজিক কার্যকলাপ নয়? তুমি যা বলছো, প্রথম কথা আমার জীবনে সেরকম কোনো ঘটনা ঘটেনি, আর যদি ঘটেও থাকে এটুকু আইন না আমারও জানা আছে যে তাতে কোনো বেআইনি কাজ হয় না। আপনি আমায় বলুন তো স্যার, আমার বয়সী একজন মহিলা ডিভোর্সি, তার যদি একটা অ্যাফেয়ার হয়ও সেটা কি বেআইনি? দেখুন, এই চেয়ারে বসে আমি এটা বলতে পারবো না যে এটা বেআইনি। এটা একদমই বেআইনি নয়। তবে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার সম্পর্কটা আপনার বাড়িতে ঠিক কতটা এফেক্ট করছে। আমার সম্পর্ক আমার ছেলে মেয়ে কাউকে এফেক্ট করছে না, আমার বড় বৌমা তাকেও এফেক্ট করছে না। শুধু আমাদের বাড়িতে যে দুদিন এসছে তাকে এফেক্ট করছে। তো তাকে যদি এফেক্ট করে এ ব্যাপারে আপনার কিছু কি করার আছে? না না, এ ব্যাপারে সত্যি আমার কিছু করার নেই। আপনার যদি অন্য কোনো অভিযোগ থাকে তো বলুন। না না স্যার, কথা প্রসঙ্গে কথা উঠলো তাই বললাম। কিন্তু এটাতে তো আমার সোশ্যালি হিউমিলিয়েশন হয় বলুন। তাছাড়া উনি যেটা করেন সেটা হলো আমাকে প্রচন্ড মানসিক চাপে রাখেন। উনি আমার হাজবেন্ডকে সবসময় আগলে রাখেন স্যার। কি অদ্ভুত কথা বলছে শুনেছেন? ওর স্বামী কি বাচ্চা ছেলে যে আমি ওকে আগলে আগলে রাখবো? আশ্চর্য। ওর একটা নিজস্ব পরিচিতি আছে। আমি জানি না আপনি ওকে ঠিক চিনতে পারছেন কিনা। ও কিন্তু একজন প্রতিষ্ঠিত সিঙ্গার। ওর তো একটা মতামত আছে বলুন। আমি তো চাইলেও ওকে সবসময় আগলে আগলে রাখতে পারবো না। এটা কি সম্ভব? স্যার, আপনারা ওদের দুজনকেই ডেকেছিলেন, কিন্তু আমরা বাধ্য হয়েছি আসতে।
ইনফ্যাক্ট আমাদের বাড়িতে আরেকজন সিনিয়র মানুষ আছে, আপনার হয়তো মনে আছে, আমাদের দাদু ভাই, মানে প্রত্যুষের দাদু। উনিও ওখানে আসতে চেয়েছিলেন, উনিও ওর বৌমার হয়ে কথা বলতে চেয়েছিলেন স্যার। স্যার, উনি যার সঙ্গে ঘুরে বেড়ান না, তার কাছে অগাধ পয়সা। সে তার অগাধ পয়সা দিয়ে সবাইকে কিনে রেখেছে। কিন্তু তাতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। স্পেসিফিক আপনার সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো বলুন। বললাম তো, উনি আমাকে মেন্টাল টর্চার করেন, আমার জন্য খাবার পর্যন্ত রাখেন না। ছি ছি কিয়া, এত বড় মিথ্যে! আন্টি, মিথ্যে কথা বলা যার স্বভাব সে তো মিথ্যে কথাই বলবে। মিথ্যেটাই ও জীবনে সব থেকে বড় মনে করে। আন্টি, তুমি এগুলো গায়ে মেখো না প্লিজ। স্যার, আমার কাছে কিছু রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংগুলো একটু আপনাকে শোনাতে চাই। আমি রেকর্ড করিনি সেটা কি আমার দোষ? রেকর্ডিং করলে কিন্তু আমিও অনেক কিছু শোনাতে পারতাম স্যার। স্যার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আপনি দয়া করে একবার আমাদের রেকর্ডিংটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কিয়া আমার মায়ের এগেইনস্টে যে অভিযোগগুলো করছে সেটা কতটা ভিত্তিহীন, আর ও কতটা রাফলি আমার মায়ের সাথে কথা বলে। আমি জানি আপনি হয়তো মনে করছেন যে আমি কিংবা দিঠি, আমরা যেহেতু মায়ের সন্তান, আমরা মায়ের হয়ে কথা বলছি, ঠিক আছে, কিন্তু আমরা ছাড়াও বৌদি ভাই আমাদের সাথে এসছে। মা যদি কিয়ার সাথে দুর্ব্যবহার করে থাকে তাহলে নিশ্চয়ই বৌদি ভাইয়ের সাথেও করেছে, কিন্তু সেটা কিন্তু সত্যি নয়। বৌদি ভাই কিন্তু আজকে এখানে প্রেজেন্ট আছে মায়ের হয়ে কথা বলার জন্য। যদি মা সত্যি দুর্ব্যবহার করতো বৌদি ভাইয়ের সাথে, তাহলে বৌদি ভাই কিন্তু এখানে আসতো না স্যার। সবাইকে টাকা দিয়ে হাতে রাখলে কথা বলবে কি করে? শাট আপ কিয়া, জাস্ট শাট আপ। তুমি নিজে টাকা এত ভালোবাসো বলে মনে করো না যে সবাই টাকার পিছনে ছুটবে। আর তাছাড়া তুমি খুব ভালো করেই জানো যে আমার টাকার পিছনে ছোটার কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত আরো একটা কথা বলে রাখি স্যার, আমার বৌদি ভাই নিজে একজন ডাক্তার, প্রতিষ্ঠিত ডাক্তার, আর ওনার বাবারও অগাধ টাকা, অগাধ সম্পত্তি। তাই আমার মা টাকা দিয়ে বৌদি ভাইকে চুপ করিয়ে রেখেছে কিংবা বৌদি ভাইকে টাকা দিয়েছে মায়ের হয়ে কথা বলার জন্য, এই কথাগুলো একেবারেই অপ্রাসঙ্গিক এবং অবাস্তব। না না, আমি চাইছি আপনারা মিটিয়ে ফেলুন। আমি আমার অভিযোগ ততক্ষণ তুলব না স্যার যতক্ষণ না আপনি ওনাকে পানিশ করবেন। ওই মহিলাকে পানিশমেন্ট দিতে হবে স্যার প্রপারলি। ওনাকে দরকার হলে অ্যারেস্ট করুন। আপনি বুঝতে পারছেন না, আমি এই মহিলার সঙ্গে থাকতে না ইনসিকিউর ফিল করছি। আমাকে যদি উনি অ্যারেস্ট করেন, যদি আমি জেলে যাই, তুমি খুশি হবে কিয়া? তোমার মনে হয় তাতে তুমি তোমার স্বামীকে ফেরত পাবে? তুমি যদি ডিঙ্কার মাকে জেলে পাঠাও, ডিঙ্কা তোমাকে ভালো চোখে দেখবে? জানি না। তুমি ভেবো না এই কথাগুলো আমি বলছি কারণ আমি জেলে যেতে চাই না বলে। আজকে তুমি যা বললে তারপর আমার সঙ্গে যা খুশি হোক, আমার কিছু যায় আসে না তাতে। এত বড় কথা শোনার পর যে আমি তোমায় খেতে দিই না, আমি তোমাকে মানসিক নির্যাতন করি, এরপর সত্যি বলছি আমার আর কিছু বলার নেই। তুমি যদি আমাকে জেলে পাঠিয়ে শান্তি পাও, বেশ, আমার মনে হয় আমার সেই শাস্তিটাই পাওয়া উচিত। কখনো নয়। আমরা কি তোমার কেউ নই মা? বাইরে থেকে দুদিন একটা মেয়ে এসে কি বললো না বললো তার জন্য তুমি এত ইমোশনাল হয়ে যাচ্ছ? এরকম করো না মা, প্লিজ। একজন তোমাকে মিথ্যেভাবে ফাঁসিয়ে দিচ্ছে আর তুমি সেটাকে মেনে নিচ্ছ, বলছো সেই জন্য তুমি জেলে চলে যাবে। কেন করছো এরকম? এই জন্যই কি তুমি রোহিত আঙ্কেলকে জানাতে দিলে না, পিসে মশাইকেও জানাতে দিলে না? লজ্জারও তো একটা সীমা থাকে।
আমি আর অন্যের চোখের সামনে ছোট হতে পারবো না। আর তাছাড়া আমি ঠিক করেছি আমার সব ব্যাপারে আমি সকলের সাহায্য নেব না। তাতে যদি আমার কপালে জেল খাটা থাকে তাই হবে, আমি জেলেই যাব। না, 1 মিনিট মা, কি বলছো তুমি? যে অন্যায়টা তুমি করোনি তার জন্য তুমি শাস্তি কেন পাবে? সঠিক বিচার পাওয়ার অধিকার কিন্তু তোমার আছে মা। আর এই আইনটা তো শুধুমাত্র কিয়ার জন্য তৈরি হয়নি, তাই না? শুনুন, আমি কিন্তু আপনাদের ওয়ার্ন করছি, আপনারা মিলেমিশে থাকার চেষ্টা করুন। আপনারা ভবিষ্যতে আর এরকম কাজ করবেন না। স্যার, এই কথাটা আপনি উইথড্র করুন প্লিজ। সরি, বুঝতে পারলাম না।